আচ্ছা, আমরা একটা নতুন পেজ নেওয়া এবং কি একটা পেজ ক্লোজ করা, তারপরে মোটামুটি এগুলো ধারণা মোটামুটি সবার হয়েছে তো, তাই না? হ্যালো, স্যার আপনার স্ক্রিনটা একটু ফুল করেন। আমার স্ক্রিন প্রেজেন্ট করা আছে, আপনি একটু প্রিন্ট করে ফেলেন তাইলে হবে। হ্যাঁ, জি, পিন করছি স্যার, একটু জুম করবেন। আসলে স্ক্রিন তো আর জুম করার অপশন নাই, আপনি কি হয়তো একটু প্রিন্ট না করে না, ফেলেন। এটা ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিনে চলে হ্যাঁ, যাবে, আপনি ফুল ডাবল ক্লিক স্ক্রিন করেন। দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এইগুলাকে আমরা তো আগে জানছি যে এগুলো প্লেট, মেনু বার, টুল বার, ক্যানভাস, ঠিক আছে। তারপরে আমরা এইখান থেকে যে একটা পেজটাকে জুম করতেছি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি, আবার কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতেছি। এখন যখন আমরা স্পেস বারে ক্লিক করি, দেখেন একটা হাত চলে আসতেছে, হাত চলে আসে। দেখেন একটা স্পেস বারে যখন ক্লিক করব তখন দেখবেন একটা হাত চলে আসে, ঠিক এটা, ঠিক আছে। ওইখানে আমাদের ক্লিক করা লাগে না, এটা শর্টকাট কি হচ্ছে স্পেস বার। আমরা জুম যতটুকুই করি, যে অংশটাতে যাই মানে যাব, সেটাতে এই স্পেস বারে ক্লিক করে আমরা ওইখানে ক্লিক করে করে এখানে ওইদিকে যাইতে পারি, ঠিক আছে। এটাই আমার কাছে ভালো লাগে এভাবে কাজ করতে, ঠিক আছে। এইভাবে যাবেন, আবার কন্ট্রোল মাইনাস দেন, জুম আউট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম, লেয়ারের ব্যাপারটাতে ছিলাম, বা এখানে অটো সিলেক্ট এবং কি, এটা সবাই কনফার্ম করবেন, অটো সিলেক্ট এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল। আমরা গত ক্লাসেও দেখাইছিলাম, যদি আমরা এখানে একটা অবজেক্ট নিই, ক্লিক করলাম, অটোমেটিকলি এটা অবজেক্টটা এখানে চলে আসতেছে। তারপর এখানে কালার দিলাম, এখানে কালার ডিফল্ট একটা কালার চলে আসে প্রপার্টিজ থেকে। আর আমরা এটাকে যদি আমরা ফরগ্রাউন্ড কালার দিই, সেক্ষেত্রে আলট্রা ব্যাক স্পেস অথবা আলট্রা ডিলেট। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেক্ষেত্রে কন্ট্রোল ডিলেট অথবা কন্ট্রোল ব্যাক স্পেস। এখন আমরা যদি এখন এটা থেকে আমরা ওইটাতে সিলেক্ট ক্লিক করতে যাই, এখন সিলেক্ট আছে কোনটা বলেন তো? 2 নাম্বার, মানে আমার গ্রিন কালারের যে অবজেক্ট আছে এটা সিলেক্ট আছে, তাই না? এখন আমরা সিলেক্ট করব ওই অবজেক্টটাকে। এটা কিভাবে সিলেক্ট করব? আমরা যখন এখানে থাকা অবস্থায় কিন্তু আমরা এখানে সিলেক্ট করলে কিন্তু হবে না, ঠিক আছে। আমাদের কি করতে হবে? লেয়ারে ক্লিক করতে মুভ হবে, টুল নিতে হবে। লেয়ারে ক্লিক করতে হবে, অথবা মুভ টুল দিয়ে যেটাকে সিলেক্ট করব ওইটাই সে সিলেক্ট হচ্ছে। এখানে থাকুক না 10টা অবজেক্ট থাকুক বা 10টা শেপ থাকুক আমাদের এখানে, ঠিক আছে। 10টা নিলাম, এটা নিলাম, তারপরে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল আরো নিলাম, তারপরে এটাকে কালার দিয়ে দিলাম ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে ইলিপস নেই, ইলিপস নিলাম, এটাকে একটু কালারটা চেঞ্জ করি। এইখানে কালার স্লাইডটাকে আমরা যে কালারের অংশটা নিতে চাই সেই কালারটাকে এখানে ক্লিক করব, আর এখান থেকে ওকে দিয়ে দিব। তারপরে এটা এখানে ফরগ্রাউন্ডে চলে আসে, এটাকে আমরা ফরগ্রাউন্ড কালারটা এখানে ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি আলট্রা ব্যাক স্পেস অথবা আলট্রা ডিলেট ধরে দিলেই কি হয়ে যাবে? ফরগ্রাউন্ড কালারটা হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আমাদের অনেকগুলা কয়টা হয়েছে লেয়ার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে, তাই না? আর আরেকটা জিনিস দেখেন, যখন দেখেন যে এটাকে এরকম ভাবে সিলেক্ট অবস্থায় চলে আসে, তখন কিন্তু দেখেন আমাকে বাহিরে কোনো জায়গায় সিলেক্ট ক্লিক করতে দিচ্ছে না। দিচ্ছে? দিচ্ছে কিনা বলেন তো? দিচ্ছে না। সেটা বলতে সে চাচ্ছে যে এখানে এখন তুমি ঘুরাও নয় কিছু করো, এটাকে ঘুরাইতে হবে। এখন তুমি যেটা করবে এই অবজেক্টটাকেই কাজটা করতে হবে, না হয় তোমাকে অন্য জায়গায় সিলেক্ট করতে দিবে না, ঠিক আছে। তার মানে তো এখন আমাকে কি করতে হবে? এটা থেকে বাইরে হতে হবে, তারপর আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? এখন এই অপশনটা আসলে আমরা এটাকে ছোট বড় করতে পারবো, তারপরে ঘুরাইতে পারবো। এখন আমাকে এই অপশনটা থেকে বাইরে হইতে হবে, তাহলে কি করতে হবে? আমরা ইন্টারপ্রেস করব। দেখেন, ইন্টারপ্রেস করার পরে ট্রান্সফর্ম যে অবজেক্টটা আছে এটা চলে যায়, তখন আমরা কিন্তু ক্লিক করতে পারি। কখন এটা আসে? যখন এটাকে ডাবল ক্লিক আপনার দেখেন এটা থাকার পরে দেখেন এটাকে আমরা এভাবে বড় করব, তখন এটা চলে আসে, ঠিক আছে। একটা কর্নার যখন সিলেক্ট করে ফেলবেন তখন এটা চলে আসবে। যখন একটা কর্নার ধরে টানবেন, বড় করবেন, ছোট করবেন অথবা এটাকে ঘুরাবেন, তখন এটা চলে আসবে। এখন এই মুড থেকে আমাকে বাইরে হইতে হবে, ট্রান্সফর্ম মুড থেকে, সেক্ষেত্রে ইন্টারপ্রেস করবেন। অথবা যদিও এভাবে না করেন, সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে ইন্টারপ্রেস করলেই হয়ে যাবে। তো আমাকে এটাকে মুভ করবেন এইভাবে, যে কোনো ভাবে মুভ করতে পারেন ইচ্ছা মতো ভাবে। এখন কথা হচ্ছে যে আমার লেয়ার গুলাকে কয়টা লেয়ার হয়েছে এখানে? তিনটা, দুইটা, পাঁচটা লেয়ার হয়েছে, পাঁচটা লেয়ার। এখন পাঁচটা লেয়ারের ভিতরে যেটা আমরা আগে করি, যেটা আমরা আগে আঁকছি, এটা কোথায় যাবে? সবচেয়ে নিচে চলে যাবে, তাই না? না উপরে চলে যাবে বলেন তো? কোথায় যাবে? এটা উপরে চলে আসবে। আর যেটা প্রথমে নিব সেটা একদম সবাই নিচে চলে যায়, তাই না?
এখন দেখেন আমি এটার উপরে আরেকটা নিলাম, ইলিপস নিলাম না, আমরা রাউন্ড রেক্টাঙ্গেল নিলাম একটা, এই রাউন্ড একটা নিলাম, এটাতে একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট দিয়ে দিলাম না। এখন এটা সবার উপরে চলে আসছে, এটা সেকেন্ডে আছে। একটু আমি আরেকটা কাজ করি, সবাই একটু খেয়াল করেন, একটু গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে সবাই বুঝেন। এখানে আমার অনেকগুলা লেয়ার আছে, সবগুলাকে ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলছি, তাই না? সিলেক্ট করে ফেলছি, আবার আনসিলেক্ট করলাম, আনক্লিক করলে এখান থেকে সিলেক্ট আনসিলেক্ট হয়ে গেল। এখন আমরা একটু কাজ করি, সবগুলোকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা একটু অ্যালাইন করব। এখানে সব হিজিবিজি অবস্থায় আছে, একটু অ্যালাইন করি আমরা। উপরে দেখেন, উপরে এইখান থেকে নিতে পারেন, এইখান থেকে আপনারা অ্যালাইন করেন। এটা কি অ্যালাইন? অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, তার মানে কি সবগুলা মাঝখানে চলে আসবে, চলে আসছে না? ভার্টিক্যালি সবগুলোকে অ্যালাইন করে ফেলছে। আর আমরা এটা দেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখেন সবগুলো একটার পর একটা কিন্তু এই জায়গায় সিরিয়ালি চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি একটু ভাইয়া। আবার ব্যাকে যাই আমি। আচ্ছা আমরা ব্যাকে যাব কিভাবে, এটা একটা ব্যাপার আছে, সবাই একটু নোট করবেন, ঠিক আছে? কন্ট্রোল জেড যখন আমরা প্রেস করব, কন্ট্রোল জেড করে কন্ট্রোল জেড প্রেস করলে শুধুমাত্র একটা ব্যাকে যাবে, ঠিক আছে? দেখেন একটা ব্যাকে যায়, বাট আমরা এটার ক্ষেত্রে কন্ট্রোল আল্টা জেড ইউজ করব। দেখেন একটা এক স্টেপ করে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমাকে ব্যাকে নিয়ে যাচ্ছে, গেছে? আবার দেখেন কন্ট্রোল আল্টা জেড যখন দিব তখন আমাকে এক স্টেপ করে প্রত্যেকটা স্টেপের ব্যাকে আমরা চলে যেতে পারতেছি। দেখছেন আসছে এতটুকু? বেড়ে কিন্তু শিফট দিলে হয়, শিফট দিলে হয় মানে? কন্ট্রোল শিফট জেড দিলে হয় তো মনে হয়। তবে মনে করেন এখন যে কন্ট্রোল জেড কন্ট্রোল আল্ট্রা শিফট আর সরি যেটা করলাম আর কি, যে একদম প্রথমে আসলো, ধরুন আমি আবার আগেরটাতে যেতে চাইতেছি, তখন কি করতে হবে? আচ্ছা তখন শুধুমাত্র কন্ট্রোল জেড দিবেন, আবার দেখবেন আগেটা চলে যাবে। না না, আমি বলতেছি যে এখন আপনার যে এই অবস্থায় আছে, হ্যাঁ তো ধরেন আমি আবার এখন ভিজি করে ফেললাম, তো আমি আবার আগের অবস্থাতে যাইতে চাইতেছি। আচ্ছা আমি একটু একটু আবার করি, তাহলে বুঝতে পারবেন। আবার একটু করি, কারণ সেই জায়গায় কিছু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ না ত্রিভুজ শেপটা পাচ্ছি না, এটা কোথেকে নেন? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাই দিই ত্রিভুজের শেপটা। এখন পাঁচটা অবজেক্ট আমরা আঁকলাম। এখন দেখেন আঁকা ফেলছি, এটা মনে করতেছি যে না এটা একটু আমি ব্যাকে যাবো, এটা আঁকা হয় নাই, বা আচ্ছা আমরা একটু এখান থেকে ব্যাকে যাই। কন্ট্রোল জেড দিলে শুধুমাত্র এক স্টেপ কি যাবে, ব্যাক যাবে। যখন কন্ট্রোল আল্ট্রা জেড দিব তখন দেখেন একটার পর একটা চলে যাচ্ছে, চলে গেছে না সবগুলা? এখন আবার এগুলো কিভাবে আনবো, তাই না? কন্ট্রোল জেড দিবেন, সবগুলো চলে আসছে। ক্লিয়ার? জি জি ভাই, হ্যাঁ। কন্ট্রোল জেড আর কন্ট্রোল আল্ট্রা জেড দিলে সবগুলো চলে যাবে। হ্যাঁ মানে ব্যাকে যাব, আমরা কতটুকু স্টেপ যাইতে পারবো এটা আর কি। দেখেন আমরা এটা এই যে স্টেপ এখান থেকে আসলে দেখেন, এটাতে দেখেন আনডু মুভ কন্ট্রোল জেড, স্টেপ ফরওয়ার্ড, ঠিক আছে, শিফট কন্ট্রোল শিফট জেড, আর স্টেপ ব্যাকওয়ার্ড আলট্রা কন্ট্রোল আলট্রা। আসলে আমরা ফার্স্ট কন্ট্রোল আলট্রা দিয়েই ই করি, এখানে আসলে আলট্রা আগে দিয়েছে, কন্ট্রোল আলট্রা জেড, কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, দেখছেন শর্টকাট কিগুলো এখানে কিন্তু লেখা আছে। কি বোঝা গেছে ভাই? শুধুমাত্র আনডু মুভ, একটা মুভ করবে সে কন্ট্রোল জেড দিয়ে, স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড, বুঝেন তো তাই না? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যে একটু একটু আগে বলছিলেন, এখন ক্লিয়ার হচ্ছেন কিনা বলেন তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ জি ভাই, জি জি সামনে জি যাইতে হলে কোনটা করতে হবে, আর ব্যাকওয়ার্ডে যাইতে হলে কোনটা করতে হবে? তো এর সামনে জন্য সুপার হ্যাঁ ফরওয়ার্ড, ব্যাকে তাহলে কন্ট্রোল শিফট জেড ফরওয়ার্ড, আর ব্যাকওয়ার্ডে যাইতে হলে কন্ট্রোল আলট্রা কন্ট্রোল জেড। জেড। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস দেখেন, আমরা মনে করেন যে এইটাকে এই একটা শেপ বা অবজেক্ট যেটাই বলেন, এইটাকে আমরা আরেকটা কপি করব।
সেটা কিভাবে করব? আচ্ছা আমরা কন্ট্রোল আল্ট চেপে ধরে ডেফল্টলি করি, সেটা হচ্ছে ধরলাম আমরা এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে আলটা প্রেস করব, আলটা প্রেস করে দেখেন আলটা ধরে রাখছি, দেখেন আলটা ধরার আগে কি ছিল, আমরা এটাতে যখন ছিল তখন দেখেন এটা কি ছিল, নরমাল একটা কার্সার, মাউস কার্সার দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে যখন আমরা আলটা ধরবো, ভাই কেউ এখন কাজ করবেন না, আগে দেখেন তারপরে কাজ করবেন। যখন আমরা আলটা ধরবো তখন যখন আলটা ধরে মাউস দিয়ে ক্লিক করব তখন দেখেন এখানে আমি নিয়ে আসতেছি, দেখেন আরেকটা হয়ে গেছে, ইলিপস 1 কপি হইছে। আলটা ধরে যখন এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে আরেকটা করব, ধরলাম এখানে আলটা ধরে এখানে নিয়ে আসলাম, আবার এটাকে ধরলাম আলটা ধরে এটাকে এখানে নিয়ে আসলাম। ক্লিয়ার? এইটাকে আমরা একটু বড় করে দিই, এখান থেকে মিলাই দিই, বাইরের অংশগুলো কিন্তু দেখা যাবে না, এটাতে শুধুমাত্র আপনি ভিতরের এই ক্যানভাসের ভিতরটাই শুধু কাজ করতে পারবেন, বাইরে কোনো কাজ করতে পারবেন, যতটুকু সাইজ নেবেন ওই সাইজের উপরে কাজ করতে হবে। আচ্ছা এটাকে একটু বাড়াই দেই, ওকে ফাইন, আমরা এটার একটু কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, তা তো জানি তাই না? জি স্যার। ওকে ক্লিয়ার? জি স্যার। এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা ধরেন একটা ছবি নিয়ে আসি, এখানে একটা ছবি ওপেন করব। কিভাবে করব? আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ধরেন আমি একটা নরমাল একটা ছবি নিয়ে আসবো, আমি জাস্ট আগে দেখাই যাই তারপরে আপনারা শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা এই ছবিটা এটা কোন ট্যাবে বা কোন ট্যাবে আসছে বলেন তো? এই ছবিটা কোনটাতে আছে? আমার মেইন কাজে আসছে নাকি এটা আলাদা ট্যাব হয়ে ওপেন হয়েছে? আলাদা ট্যাব হয়ে ওপেন হয়েছে। আলাদা ট্যাব হয়ে এটা ওপেন হয়েছে। এখন আমাকে এটা ওই আমার মেইন কাজের অবজেক্টে নিতে হবে না? সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে ড্র্যাগ করে এই পেজে এনে ছেড়ে দিব। ক্লিয়ার? এটা যে কোনো ছবি হইতে পারে, ঠিক আছে? দেখছেন নিয়ে আনছি, মানে কিভাবে নিয়ে আসছে? আবার দেখাবো বলেন? আমি একটু ভাই আবার একটু দেখেন। আমরা প্রথমেই একটা ছবি ওপেন করব, ধরেন ছবিটা ওপেন করলাম, ছবিটা ওপেন করবে, ছবির উপরে কোনটা দিয়ে সিলেক্ট করা অবস্থায় থাকবো, মুভ টুল দিয়ে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে ক্লিক ছাড়বো না, ডাইরেক্টলি আমরা ওই ট্যাবে চলে যাব। কোনটা? এটাতে আমার নাম এখনো দেওয়া হয় নাই, এটাতে নাম দেওয়া হয় না, এখানে এনে এই পেজে এনে এখানে ছেড়ে দিব। ক্লিয়ার? এখন আসেন আমরা এটাকে আলট্রা শিফট ধরে ছোট করব, ঠিক আছে? ছোট করে নিলাম, ছোট করলাম, ঠিক আছে? এখন এটাকে একটু বসাই, এখানে আমাদের এই শেপটাকে কি করতে হবে, উপরে দিতে হবে। হ্যাঁ, উপরে নিয়ে আসবো কিভাবে? শর্টকাট কি বলছিলাম? এটা কোনো অবজেক্টটা যদি উপরে নিয়ে আসি সেক্ষেত্রে শর্টকাট কি বলছিলাম? কন্ট্রোল কন্ট্রোল এন্ড, ওই যে থার্ড ব্র্যাকেট এন্ড, ইন। দেখেন থার্ড ব্র্যাকেট ইন দাওতে দেখেন একদম উপরে চলে আসছে। জি শর্টকাট কিয়ের মানে লিস্ট গুলো যদি দিয়ে দিতেন একেবারে, তাহলে আমরা লিখে ফেলেন, আমি যখন যেটা বলবো সেটার সাথে সাথে লিখে ফেলেন। আর শর্টকাট কি গুলো অবশ্যই আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, নিজেরা লিখে ফেলতে পারেন। এই যে দেখেন নিউ সবগুলোর সাথে সাথে কিন্তু শর্টকাট কি গুলো লেখা আছে, দেখছেন আছে কিনা দেখেন তো, সেভ অ্যাজ সেভ, তারপরে ওপেন নিউ, এগুলো কিন্তু লেখা আছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা আমি যদি পাই অবশ্যই দিয়ে দিব শর্টকাট কি গুলো। আর এটা দিয়ে দিলে আসলে আপনারা করা হবে না, যখন আপনি নিজে করতে যাবেন তখন কিন্তু এটা শেখা হবে। জি ভাইয়া। ঠিক আছে, যখন আপনি নিজে বাহির করবেন বা নিজে বাহির করে লিখবেন তখন কিন্তু এটা শেখা হবে। আর আমি দিয়ে দিলে এটা দেখাই হবে না, এটা পড়েই থাকবে। জি ভাইয়া। আচ্ছা এখন এইটাকে আর এটাকে একটু বসাইলাম, এই দুইটাকে দেখেন আমি এখানে কয়টা অবজেক্ট সিলেক্ট করব, দুইটা অবজেক্ট সিলেক্ট করব, ইলিপসটা আর আমার ছবিটা। ঠিক আছে, এই ছবিটাকে এটাকে শিফট ধরে সিলেক্ট করব ছবিটাকে, বা এই দুইটাকে শিফট ধরে লেয়ার থেকে দুইটাকে শিফট ধরেও সিলেক্ট করা যাবে, অথবা এখানে দুইটা লেয়ার থেকে দুইটাকেই সিলেক্ট করব। ক্লিয়ার? এখানে একটা ক্লিক, ধরেন আমি এখন এটাতে ক্লিক করা আছে, শিফট ধরে আমি এই দুইটা লেয়ার সিলেক্ট করছি। ক্লিক, একটা মিনিট, এখানে আমাদের ইমেজটাকে একটু আগে উপরে দিতে হবে। ইমেজ থাকবে উপরে, আমার শেপটা থাকবে নিচে।
ভাইয়া উপর নিচ করতে হলে আরেকবার বলিন তো ভাইয়া। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট উপরে নিলাম, আর আমাদের শেপটা সাথে দুইটা সিলেক্ট করব, করার পরে রাইট ক্লিক করব, একটা মিনিট, এখানে রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটা মিনিট সরি, এখানে আমাদের শেপ উপরে থাকবে। ভাই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন নাকি এন্ডিং? আচ্ছা এটা আবার ক্লিয়ার করব। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। দেখেন এখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হয়, এটা এটা একটু মনে রাখেন, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার ইমেজ থাকবে উপরে আর শেপ থাকবে নিচে। একটা মিনিট আমি একটু ক্লিয়ার হয়ে নেই, দুইটাতে দুই রকম অপশন তো। স্যার ইয়েতে হয় যে পিকটা যেটা আছে পিকচারটা উপরে থাকবে আর শেপটা নিচে থাকবে আই থিংক। যখন ব্যানার করেছিলাম তখন তো এইভাবেই করেছিলাম। হ্যাঁ দুইটা তো ঠিকই ছিল, বাট কথা হচ্ছে মার্কসগুলো ভালো দেখা যায় কেন। ও আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়েছে আমার। মিস্টেকটা হচ্ছে আমরা একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ক্লিপিং মার্কস দিব, মানে আমি দুইটাকে সিলেক্ট করছি। আসলে মূল কথা হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরে যেটা করি, ইলাস্ট্রেটর দুইটাকে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? ইলাস্ট্রেটরে দুইটাকে সিলেক্ট করতে হয়, এটার ক্ষেত্রে আপনাকে দুইটাকে সিলেক্ট করা লাগে না, ঠিক আছে? একটাকে সিলেক্ট করলে হয়। আচ্ছা এখন আসি, আমরা এটা বসাইলাম, জাস্ট ইমেজটাকেও এখানে বসাইলাম, ঠিক আছে? বসাইলাম, ইমেজটাকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এইখান থেকে লেয়ারের প্লেট থেকে ক্লিপিং মার্কস, ক্লিয়ার? তার মানে কি হয়েছে এটা বলেন তো, বুঝেন নাই? ঠিক আছে ওকে, আমি আবার দেখাবো। এখানে আরেকটা ছবি ওপেন করি। স্যার ক্লিপিং মার্কস এটা কিভাবে আনা হলো? আমি আবার দেখাইতেছি, একটু আবার দেখেন, ধরুন আরেকটা দেখাইতেছি। ক্লিপিং মার্কস কি করছে এটা বুঝতে পারবেন, শেপটার ভিতর ইমেজটা অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ রাইট, ওই শেপটা আমার যেটা নিছি ওই শেপের সাথে ওই ইমেজটা অ্যাড হয়ে গেছে। আমরা একটু আবার একটু দেখি, একটা ছবি নিই, তাহলে একটু আবার বুঝতে পারবো। স্যার ক্লিপিং মার্কস অ্যাড করার পূর্বে শিফট ধরে কি স্যার ছবি এবং শেপ দুটাকেই সিলেক্ট করতে হবে না? আচ্ছা আমি আবার দেখাইতেছি। একটা ছবি ওপেন করলাম, ঠিক আছে? এখানে কয়টা ট্যাব আছে? একটা দুইটা, এগুলোকে ট্যাব বলে। হ্যাঁ একটা দুইটা তিনটা ট্যাব। আমরা এই ট্যাব থেকে ছবিটাকে অ্যাজ লাইক স্যার ব্রাউজারের ট্যাবের মতো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু অনেকেই বুঝেন না, ঠিক আছে? এখানে এনে আমরা পেজে নিয়ে ছেড়ে দিব, ঠিক আছে? এখন আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আগে বসে একটু সমান মতো বা ইয়ে মতো সাইজ মতো বসে, এটা পরেও করা যায়। দেখেন এটাকে এখানে রাখলাম, আমার শেপ ওয়াইজ বসাবেন, যে আমার যে এই শেপটা আছে এটার সাথে আমি ক্লিপিং মার্কস করব। তার মানে কি, এটা আমার যেই শেপটাতে আছে, এটা ইলিপস আছে না, এটা ইলিপসের শেপেই তার ছবিটা কেটে নিবে, আর কেটে তার ওই শেপটাতে নিয়ে নিবে। দেখেন আমি এটাকে এখানে বসাইলাম, বসানোর পরে শুধু জাস্ট ছবিটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে ছবি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখান থেকে ক্লিপিং মার্কস দিব। আচ্ছা এটা বলেন তো কেন হয় নাই, কেউ বলতে পারেন কেন? এটা ওই শেপটার উপরে নাই, এটা ওই শেপটার লেয়ারের উপরে নাই। এক্স্যাক্টলি, এই শেপটা অনেক নিচে, তাই না? অনেক নিচে না, মানে এটা যেটা থাকতে হবে সেটা আমার এই ছবির নিচে থাকতে হবে, মানে এক স্টেপ নিচে থাকবে, এটা কিন্তু অনেক নিচে। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, বলেন তো কি করতে পারি? একটা কাজ করা যায়, স্যার ব্রিং টু ফন্ট, রাইট এক্স্যাক্টলি, এটাকে আমি আবার নিচে ক্লিপিং মার্কস করার পরে, আচ্ছা ক্লিপিং মার্কস করার পরে এটা ক্লিক করে ব্রিং টু ফন্ট এ নিয়ে আমরা একটা কাজ করব, ওই শেপটাকে ওইখানে নিয়ে আসবো, অথবা এই শেপে এই ছবিটাকে আমরা কোথায় নিব, ওই শেপটার কাছে নিয়ে যাব, তার আগে উপরে নিয়ে যাব, অথবা আমরা এই শেপটা দেখেন আমি একটু এটা সিলেক্ট করি, এই শেপটা এখানে আছে না, এটাকে এখন উপরে নিব, তাই না? তাহলে কিভাবে নিতে হবে আমাকে? কন্ট্রোল এন্ড ব্র্যাকেট, ওই যে থার্ড এন্ড, হ্যাঁ কন্ট্রোল ধরে থার্ড এন্ড দিব। দেখেন এক স্টেপ করে সে উপরে আসতেছে, একদম উপরে চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার কিছু বলার ছিল। জি স্যার আমি সাইদ খান আকাশ মাইনুদ্দিন। স্যার আমাদের এইদিকে কারেন্ট নাই সকালবেলা থেকে, ল্যাপটপ অফ, মোবাইল অফ, যার কারণে স্যার ক্লাসে জয়েন করতে পারতেছি না। আমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, যদি সম্ভব হয় ক্লাসটা করো, না হয় ভিডিও থেকে নিয়ে নিও, ঠিক আছে?
স্যার ভিডিওটা কোন জায়গায় পাবো স্যার? ভাই ভিডিওটা গ্রুপে দেওয়া হয়, প্রত্যেক দিনের মতো ভিডিও গ্রুপের থেকে নিতে পারবে। আচ্ছা স্যার, আমি এখন কন্টিনিউ করতেছি এই আইডি থেকে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আমরা কি করছি এখন, সবাইকে এতটুকু বুঝছি কিনা বলেন তো? আমরা যেটার সাথে ক্লিপিং মার্কস করব যেটার সাথে স্যার আবার বুঝিয়ে দেন স্যার। আচ্ছা পরে একটু আমি আবার বুঝাই দিব, ঠিক আছে? সবাই প্রত্যেকটা এই কাজটা করবেন, আমি যেটা দেখা দেব এটাই সবাই করবেন, ঠিক আছে? সবাই তাদের কি নেট প্রবলেম হয়েছে? আমার রেকর্ডিংটা শেষ হইলেই তারপরে আপনার সবাই এটা আমার আজকের টাস্ক থাকবে, এটাই কাজ করবেন এটা, ঠিক আছে? আচ্ছা এটা আমরা এইভাবে করলাম তো, ঠিক আছে? এখন এটাকে আমরা কি করব, ক্লিপিং মার্কস করব। তার আগে আবার একটু বলি, যেটার সাথে ক্লিপিং মার্কস করব ওইটা থাকবে নিচে আর আমার ছবিটা থাকবে উপরে। যেই শেপটার সাথে আমি ধরেন আমি এখানে ইলিপসের সাথে করব না, আমরা কিসের সাথে করব, এই পলিগন শেপটার সাথে করব। এটাকে এখানে ক্লিক করলে এখানে দেখা যায়, জাস্ট স্ক্রিনে ক্লিক করব, দেখা যায় কয়টা স্লাইড, 3টা আছে, তার মানে কি আছে, এটা ত্রিভুজ আছে। তাহলে আমরা এটাকে 5টা দিলাম, স্টার শেপ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, স্টার হয়ে গেছে না? এখন এটাকে আমাদের কি করা লাগবে, বড় করা লাগবে। সেক্ষেত্রে আমরা মুভে ক্লিক করলাম, মুভ টুলে সিলেক্ট করার পরে আল্ট্রা শিফট অথবা শিফট ধরে এটাকে বড় করে নিব, তার যাতে রেশিওটা নষ্ট না হয়, রেশিওটা ঠিক থাকে। আর একটু বড় করে নিলাম, আল্ট্রা শিফট ধরে আমরা একটু বড় করে নিলাম, ওকে ফাইন। বা বেশি বড়গুলো আসলে মিলবে না, আমাদের এতটুকু রাখলাম। এটাকে ঘুরাইতে চাইলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা ঘুরাইতে পারি। আমার কি নেট ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি স্যার? এতক্ষণ কি বলছেন? আমরা শিট ভাই, আমার ওই নেট ডিসকানেক্ট হয়েছে, আমি কিন্তু বলেই যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার ওকে ফাইন, আমি একটু আবার ব্যাক করতেছি। আচ্ছা ওকে, আবার ডিসকানেক্ট হয়ে গেছিল আপনারই। ডিসটার্ব করতেছি, নেটওয়ার্ক ড্রপ করতেছি। ওকে আচ্ছা আমরা কতটুকু ছিলাম একটু বলেন তো? ওই যে ওই শেপটা আর এটা শেপটা ছিল না। আচ্ছা এটা ছিল না, তারটা ছিল না, লেয়ারটা উপরে নিয়ে আসা। ওকে ফাইন, আমি তাহলে এটা কেটে পলিগনটা কেটে দিচ্ছি। আমি চাচ্ছি যে এটা ইলিপসের সাথে করব না, এটা একটু ডিফারেন্ট শেপে করব। সেটা হইতে পারে আমরা নিলাম আপনার পলিগন বা স্টার নিলাম, ঠিক আছে? এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে স্ক্রিনে ক্লিক করব, একটা ক্লিক করার পরে এখানে 5টা দিলে 5টা হবে, আর যদি 3টা দিই তাহলে ত্রিভুজ হবে। এটা তো কালকেও দেখাইছি, হ্যাঁ? 5টা দিলে তাহলে 5টা হবে, তার মানে স্টার হবে। তাহলে ঠিক আছে, আমি স্টারের ভিতরে আমি কাজটা করব। সেক্ষেত্রে আমি 5টা দেওয়ার পরে এখানে স্টারে ক্লিক করে দিব, তারপরে ওকে দিব। এখন এটাকে কি করতে হবে বলেন তো? এটা ছোট হয়ে গেছে না, এটার সাথে ক্লিপিং মার্কস করলে যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে বড় করতে হবে, ড্র্যাগ করে বড় করতে হবে। এইখানে আমরা মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করার পরে এটাকে আল্ট্রা শিফট অথবা শিফট ধরে বড় করব। আসলে এখন ইয়াতে দেখছি, নতুন ভার্সনটাতে দেখছি উল্টা, মানে আমাদের এখানে যে আল্ট্রা শিফট ধরে যদি করে হয় সেটা হয় মাঝখান থেকে, আর এটা নতুন ভার্সনটাতে একটু উল্টা আছে। সবাই নতুন ভার্সন অটো হয়ে যায়, হ্যাঁ একটু দেখে নেবেন। জাস্ট আমরা এখানে বসাই নিলাম এটাকে। আচ্ছা তার আগে বলছি কি, এখন এটা মনে রাখেন, দরকার হয় একটু লিখে রাখবেন। এটা হচ্ছে যে ফটোশপের ক্ষেত্রে ইমেজ থাকবে উপরে ক্লিপিং মার্কস করার জন্য, এবং ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইমেজ থাকবে নিচে, শেপ থাকবে উপরে। ক্লিয়ার? জি ভাই ওকে, ইমেজটাকে আমাকে উপরে নিতে হবে। তাহলে এটা এখন কোথায় আছে বলেন তো? নিচে আছে, নিচে আছে। তাহলে এটাকে উপরে তুলতে হবে, নিচে। আমরা ড্র্যাগ করেও তুলতে পারি, ড্র্যাগ করে তুলে দিলাম, ঠিক আছে? আর না হয় শর্টকাট কি দিয়ে তুলে দিব। এখন আমরা এটা শেপ ওয়াইজ বসাইতে হবে, যে এটা কতটুকু শেপে যেন ওই খালি জায়গাগুলো না দেখা যায়, প্রত্যেকটা আমার ইমেজ দিয়ে ফিল আপ করতে হবে। করে দিলাম, হ্যাঁ? এখন এটাকে কি করব, লেয়ার থেকে রাইট ক্লিক করব, এইখানে রাইট ক্লিক করব। ও আচ্ছা দেখেন, এখনো কিন্তু আমাদের ট্রান্সফর্ম মোডটা সরে নাই। যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু লেয়ারে গেলে কিন্তু কাজ হবে না। তার আগে কি করতে হবে, আমাকে ইন্টার প্রেস করে এটাকে বসিয়ে নিতে হবে। তারপরে আমরা এখানে যাব, লেয়ার থেকে রাইট ক্লিক করব, এখানে ক্লিপিং মার্ক দিব। হইছে?
হইছে? আমি চাইলে এখানে ইমেজটাকে পরে আবার জি স্যার, লাগাইতে পারেন, তবে লাগাইলে আসলে ওই যে ওই দিক থেকে কালারটা দেখা যায়, কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাই না? ঠিক আছে, এখন আসি আবার এটা কেটে দিব আমি, এটা রাউন্ড রাখবো না, এটা তো একটা অন্য শেপ ইউজ করব। এখানে একটা অন্য শেপ ইউজ করব, তার জন্য আমি এখানে ইউজ করলাম রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল। একটা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম যেটা রাউন্ড থাকে, এরকম থাকে। ক্লিয়ার? ওকে, এটাকে আবার মুভ টুল দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে নিয়ে নিলাম। একটু ডেকোরেশন একটু আবার করি, এখানে একটু কম জায়গা আইসা গেছে, যেহেতু আমরা এইগুলাকে একটু কোথায় নিব, এই পাশে নিয়ে আসি, তাই না? এটাকে শিপ ধরে সিলেক্ট করলাম, এটাকে শিপ ধরে সিলেক্ট করলাম, এবার মুভ করে, ও আচ্ছা ওইটা সিলেক্ট হয় নাই, ওকে ফাইন, ওই ছবির মাস্কিংটা বাকি রয়েছে, এইখানে ড্রাগ করে এটাকে সিলেক্ট করলাম, এটাকে আগে সরাই নিলাম, এই জায়গায় নিয়ে আসলাম, আবার এটাকে ড্রাগ করে এতটুকু সিলেক্ট করলাম, এইটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে আবার এইটাকে সিলেক্ট করব, করে এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে ফাইন, এটাকে আরেকটু বড় করে দেই, বড় করার পর এটাকে সেন্টারে রাখলাম। এই দেখেন স্মার্ট গাইডটা সবাই একটু ওপেন করে নেবেন, হ্যাঁ স্মার্ট গাইড দিলে আপনি বুঝতে পারবেন যে সেন্টারটা কোথায় আছে। এটাকে এখানে দিলাম, ঠিক আছে? এই ছবিটা অ্যাডজাস্ট হয় না, সুন্দর হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, একটা ছবি ওপেন করব, তাই না? কি করব, কন্ট্রোল ও দিলে, শর্টকাট কি, কন্ট্রোল ও দিলে ওপেন হয়ে যাবে ছবি, অথবা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে দিব। এখন আমরা এখান থেকে একটা ছবি নিব, ধরে নিলাম এইটাই নিলাম, হ্যাঁ এইটাকে নিলাম। এটাকে কি করব, আমাদের মেইন ওয়ার্ক ট্যাবে নিয়ে যাব। তার আগে বেশি ট্যাব থাকলে এগুলোকে একটু কেটে দেন, যে আগের যেগুলো ওপেন করছি এগুলো কেটে দেন, আমাদের এটার নাম দিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এটাই এখন এটাতে আছে, ক্লিক করে ড্র্যাগ করে আমরা এটাতে নিয়ে যাব, ছাড়বো না, এখনো ছাড়ি নাই কিন্তু, আমি ক্লিক করাটা এখনো রয়ে গেছে, এখানে নিয়ে ছেড়ে দিব। ক্লিয়ার? এখন একটু জুম করে নেবেন, আপনি সবসময় একটু জুম, ছোট জুমে কাজ করবেন, একটু জুম করে কাজ করবেন, জুম দিলেন, স্পেস বার দিয়ে আপনি আমরা এই জায়গায় নিয়ে নিন। এখন এটাকে একটু ছোট করবেন, আলট্রা শিফট ধরে ছোট করবেন, বা যতটুকু দরকার এতটুকু রাখবেন, এইভাবে রাখলাম, ঠিক আছে? রেখে আমরা এটাকে আরেকটু দিকে নেই, যেহেতু আমাদের জায়গা আছে, ইন্টারপ্রেস করে দিলাম। ও কেটে গেলে তো একটু ইয়ে হয়ে যাবে না, একটু ছোট করে নিন, এই ফাইন। এখন এটাকে কি করব বলেন তো, কি করতে হবে বলেন? লেয়ারে গিয়ে ছবিটাকে সিলেক্ট এটা করব, উপরে আনবো, নিচের লেয়ারটা উপরে আনতে হবে। ও আচ্ছা, আমাদের শেপটা কি উপরে আছে কিনা, শেপটা, এই শেপটা কোথায় আছে, এই শেপটা একদম নিচে আছে, নিচে আছে না, দেখছেন? নিচে থাকলে কিন্তু হবে না, হবে, এটা কি করতে হবে, উপরে উঠাইতে হবে। তাহলে উপরে উঠাইতে হলে আমরা এইভাবে ড্র্যাগ করে উপরে উঠাইতে পারি, অথবা শর্টকাট কি তো অবশ্যই জানা আছে সবাই, হ্যাঁ থার্ড ব্র্যাকেট ইউজ করে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট ইউজ করে। তাহলে আমরা এটা কোন কোন জায়গায় পড়বে, ছবিটার নিচে পড়বে, ছবি লেয়ারটার নিচে পড়বে, তাই না? তাহলে আমরা এটা ছবি লেয়ারের নিচে দিয়ে দিব। আচ্ছা এটা ছবি আর এটা লেয়ার। আমরা একটা কাজ করব, এইসব অনেকগুলা কাজের ক্ষেত্রে সবগুলোকে কিন্তু রিনেম করে দিতে পারি লেয়ারগুলোকে। ধরেন এটাকে আমি রিনেম করে দিলাম, এটা কি লেয়ার ছিল, ইমেজ লেয়ার বা পিকচার লেয়ার না, পিকচার নাম্বার 3 দিলাম। এটা কি লেয়ার, কি হবে, এটা পিকচার নাম্বার 3। জাস্ট আমরা এইখানে যাব, দেখেন এটাতে ডাবল ক্লিক করব, লেয়ারের এখানে ডাবল ক্লিক করলে দেখেন লেয়ারটা রিনেমের একটা অপশন আছে, এখানে আপনি লিখে দিবেন আপনার যে নামটা থাকবে। আর যাই হোক, এটা লেয়ার নাম্বার 3 দিলাম, পিকচার নাম্বার 3 দিলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থা, এটাকে একটু বসাই নিয়ে আগে বসাই নিলাম। আচ্ছা আরেকটা কাজ করি, আচ্ছা ঠিক আছে থাকুক, এটাকে বসাই নিই, ইমেজটাকে এটার উপরে বসাই নিই, ইমেজ থাকবে উপরে, শেপ থাকবে নিচে। এখান থেকে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বুঝছে ভাইয়া? হ্যাঁ ভাই, ওই যে ক্লিপিং মার্কস এটা কোথা থেকে নিছেন ভাইয়া? লেয়ার থেকে রাইট ক্লিক করে, লেয়ার থেকে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। আমরা চাইলে আবার রিলেস ক্লিপিং মাস্কও করতে পারি, রিলেস দিলে আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটা কাজ করি, এটা এইভাবে রাখি, এখন আবার ইন্টার প্রেস করলাম, এটাকে আবার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এটার এই কালারটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না, তাই না? তো কালারটা চেঞ্জ করব, কালার চেঞ্জ করলে আমরা এইখান থেকেও কালারটা চেঞ্জ করতে পারি, এখান থেকে করতে পারি, আবার এখান থেকে করতে পারি। ধরেন আমি কালারটা জাস্ট নীল রাখি, কালার দেওয়া যায়, কালারটা সাথে ব্ল্যাক এর কোন ভালো আসবে,
বা আমরা এখান থেকে ডাবল ক্লিক করি কালার এটা নিয়ে আসলাম এখান থেকে। আর অথবা আমরা যদি আমরা কালারের কোড দেই, যদি আমরা কালার কোড দেই সেক্ষেত্রে কিভাবে করব, এটা ফরগ্রাউন্ড কালারের এটাকে ডাবল ক্লিক করব, এখানে দেখেন কালার পিকার নামে ফরগ্রাউন্ডের একটা কালার পিকার নামে একটা বক্স চলে আসছে। এটাতে আমরা দেখেন অ্যাপ দেওয়া আছে না, অ্যাপ দেওয়া আছে না। এখানে আমি একটা কালার ইউজ করব, ব্ল্যাক কালার, কোডটা হচ্ছে 171717। সবাই টোটালি ব্ল্যাক কালারটা ইউজ করবেন না, সেই ক্ষেত্রে আপনি 1717টা ইউজ করবেন অথবা 191919 এই টাইপের কালারটা ইউজ করবেন, কখনো ডাইরেক্ট ব্ল্যাকটা ইউজ করবেন না। ক্লিয়ার, মনে থাকবে? ওকে ফাইন, আমরা এটা ওকে দেওয়াতে এটা এখানে ব্ল্যাক কালারটা এখানে চলে আসছে। আমরা এখন এটাকে কিভাবে এখানে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব বলেন তো? ফরগ্রাউন্ড কালার আল্ট্রা ব্যাক, হ্যাঁ আলট্রা ব্যাক আইড্রপার ইউজ করে, হ্যাঁ স্যার আইড্রপার ইউজ করে কালারটা দিব স্যার। আইড্রপার ইউজ করে বুঝি না কথাটা। আইড্রপার স্যার কিছু না বলেন, আইড্রপার ইউজ করে কি কালারটা দিবেন স্যার? এখানে কালারের বিষয়টা বলছিলাম স্যার, আইড্রপার ইউজ করে তো আমরা দিতে পারবো। এখানে শেপটাতে আইড্রপার দিয়ে দিবেন, দেন কিভাবে দিবেন স্যার? দেয়া যাবে কিনা? আইড্রপার দিয়ে কিভাবে দিবেন বলেন তো? এখানে এটাতে কিভাবে দিবেন? কালারটাতে আপনি আইড্রপার দিলে আইড্রপারই সিলেক্ট হয়ে আছে না, আইড্রপার দিয়ে যাবে না, তবে আইড্রপার দিয়ে আমি কালারটা পিক করতে পারবো। কোন কালারটা আমি এখান থেকে কালেক্ট করব, ধরেন আমি এখান থেকে এই কালারটা পিক করব, এটা আমি দেখেন আইড্রপার দিয়ে পিক করার সাথে সাথে দেখেন ফরগ্রাউন্ড কালারে আমার কি আসছে, এই কালারটা চলে আসছে। তারপরে দেখেন আমি সুইচ করলাম কালারটাকে, এই কালারটাকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার রাখতে চাই, সেটা হচ্ছে এই কালারটা রেখে দিলাম। এখন আমি একটু আবার সুইচ করে ফেলি, দুইটা কালার আমার এখানে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখন আমি কোন কালারটা ইউজ করব, আমি এখানে দুইটা কালার আমার এখানে পিক করা আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি, ফরগ্রাউন্ড কালার চাইলে ফরগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। আবার এটাতে দিব ফরগ্রাউন্ড কালার আলট্রা ব্যাক স্পেস। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই। এখন আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা, এতটুকু মোটামুটি ধারণা হয়েছে, সবাই যখন করতে দিব তখন করতে পারবেন, অবশ্যই চেষ্টা করবেন। আমি তখন দেখাবো আপনাদের কিভাবে কার কি কোন জায়গাটা সমস্যা হচ্ছে। তবে এটাতে ব্ল্যাকের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, এটাতে একটু ডিফারেন্ট কালার দিলে ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট কালারটা দিই। আইড্রপার দিয়ে আমরা এখান থেকে কালারটা পিক করব, পিক এখান থেকে কালারটা পিক করলে আমাদের ফরগ্রাউন্ড কালারে এখানে সেটে আসবে, ঠিক আছে, এটাতে আসবে। ধরেন আমরা এটাতে কি কালার দেওয়া যায়, নীল দেন না আমরা আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডিজাইনের ক্ষেত্রে কালার সবচেয়ে মানে বেশি কালার ইউজ করবো না, হাইস্ট থেকে 2 থেকে 3টা কালার ইউজ করবো, তাহলে ডিজাইনটার ইয়াটা থাকবে, ঠিক আছে। 2টা কালার থেকে 3টা কালার ইউজ করবেন, তার বেশি না। আর কালারের কম্বিনেশনটা রাখবেন, যেন কালার চকচকে কালার একটা চকচক করতেছে আর একটা একটু ইয়া কালার হচ্ছে, ওইটা করবেন না, ঠিক আছে। কালারের ব্যাপারটা আছে, আমরা এখান থেকে ধরেন কালারটা দিব, এই কালারটা দিব এখানে, বা অথবা এই কালারটা দিব, এই কালারটা অথবা এই কালারটা নিব। কিভাবে নিব, জাস্ট আমরা আইড্রপারে যাব, দেখেন আমার কোথায় কালারটা নিব বলেন তো, ফরগ্রাউন্ড কালারে কালারটা পিক করব, দেখেন আইড্রপার দিয়ে এই কালারটা, দেখেন এই কালারটা চলে আসছে এখানে। আমার কাছে মনে হয় এই কালারটা ভালো লাগবে, তাই না? আপনাদের কাছে কি মনে হয়? আবার আবার একটু বলেন তো কিভাবে নিছেন আইড্রপ দিয়ে? দেখেন আইড্রপারটা ক্লিক করব, আইড্রপারটা ক্লিক করার পরে আমার এই আইড্রপারের কাজ হচ্ছে কালার পিক করা, ঠিক আছে। যেমন কালারটা এখান থেকে এই কালারটা পিক করলাম, দেখেন এটা এই কালারটা এখানে আমার ফরগ্রাউন্ড কালারে চলে আসছে। আইড্রপার দিয়ে হোয়াইট কালারটা পিক করলাম, দেখেন এখানে হোয়াইট কালারটা চলে আসছে। আইড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম, দেখেন এখানে এই কালারটা চলে আসছে। আইড্রপার দিয়ে চুলের কালারটা পিক করলাম, চুলের কালারটা আমার এখানে চলে আসছে। ফেসের কালারটা ক্লিক করলাম, দেখেন ফেসের কালারটা চলে আসছে এখানে, মানে এটা আমি এখান থেকে ইউজ করতে পারবো কালারটা, মানে এখান থেকে নিয়ে নিতে পারবো। ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, দেখেন এটা চলে আসছে। দেখেন এখন বলেন কোন কালারটা এটাতে দিলে ভালো লাগবে? এই কালারটা, এই কালারটাই ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে, তাই না? আমার এখানে আগে আইড্রপার দিয়ে আমি কালারটা এখানে নিয়ে আসছি, তারপরে আমি এখন কাজ কি, মুভ টুল দিয়ে সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করব। এখন এটা অ্যাপ্লাই করার পালা। অ্যাপ্লাই করব কিভাবে, আলট্রা ব্যাক স্পেস অথবা আলট্রা ডিরেক্ট। এখন ভালো হচ্ছে, ভালো দেখা যাচ্ছে না? কালারের একটা কম্বিনেশন দেখেন, আমি এখানে কোন তিনটা কালার ইউজ করছি, কোনটা কালারই কিন্তু একদম উজ্জ্বল চকচকে কালারটা ইউজ করি নাই, করছি দেখেন তো, মানে একদম চকচক করতেছে, যেমন এই যে এই পিঙ্ক কালারটা যেরকম চকচক করতেছে, এগুলো কি কালারটা চকচক করতেছে?
তাই না? একটু কালারের একটু ব্যাপার স্যাপার আছে। আমরা চাইলে কিন্তু কালার চকচকটা ইউজ করতে পারতাম। যেমন দেখেন এইখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, আবার এটা আঁকলাম। এইখান থেকে অনেকগুলো কিন্তু লাইট কালার, দেখেন এগুলো যদি ইউজ করি দেখেন তো কেমন লাগতেছে। এটাতে এটা এখানে বসাইলাম জাস্ট এমনি, কেমন লাগতেছে? বেমানান লাগতেছে না? জি স্যার, জি স্যার। কালারের ব্যাপার স্যাপার খেয়াল করবেন কালারের প্রতি, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকুই আপনারা একটু ট্রাই করেন, তারপর আমরা নেক্সট একটা কাজে যাব। এতটুকু পর্যন্ত আমাদের থাকুক, তাহলে এতটুকু সবাই ট্রাই করি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই সাথে। এখন এটাতে জাস্ট একটু নরমালি এইভাবেই আছে। আমি আরেকটা ইলিপস নিব। আচ্ছা, একটা কাজ দেখাই। সেই কাজটা হচ্ছে, আমি একটু দেখি, ক্লিপিং মার্কস করে ফেলছি এটাকে না। আচ্ছা, আমরা তার আগে একটা কাজ করব, দেখি একটু দেখে নেই। একটা ইলিপস আঁকলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাতে অ্যাপ্লাই করলাম এটাতে, বা একটা এই কালারটা দিলাম, আলট্রা ডিলেট। এখন একটু দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমরা এটা কি কালারটা ইউজ করছি এখানে? ফরগ্রাউন্ড কালারটা। আচ্ছা, তার পাশে দেখেন স্ট্রোকের শেপ ডিটেইলসে দেখেন, প্রপার্টিসের এখানে দেখেন শেপ ডিটেইলস, এইখানে দেখেন আমরা কি কালারটা দিছি? ফিল কালার। আমরা ইয়াতে বলে ফিল কালার, আর এটাকে বলে স্ট্রোক কালার। দেখেন এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা কি আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। দেখেন স্ট্রোক কালারটা দিলাম, আমরা এই কালারটা দিলাম স্ট্রোকে, দেখছেন? স্ট্রোক কালারটা এটা দিছি। এখন স্ট্রোক কালার কোনটা হচ্ছে? এই যে এটা, দেখছেন? এটার ওয়েট মানে কতটুকু আছে এটা দেখেন, 30 পিক্সেল আছে। এটাকে আমরা চাইলে বাড়াই দিতে পারি, আরো কমাইও দিতে পারি। যদি বাড়াই দেই সেক্ষেত্রে এখানে 50 লিখে দিলাম, দেখেন কি হয়তো বেড়ে গেছে, তাই না? থাক, আমাদের মনে হয় যে 30টাই মনে হয় বেটার। না, স্ট্যান্ডার্ড বলতে আমার সাইজের উপর ডিপেন্ড করবে স্ট্যান্ডার্ড কতটুকু দিতে পারি, এটা আপনারা অটোমেটিক্যালি কাজ করতে গেলে বুঝে যাবেন, ঠিক আছে? এটা আমার দেখেন, এটা মনে হয় যে বেটার, তাই না? বা আর একটু কমাই দেন, কাজের উপর ডিপেন্ড করবে। 20 দিয়ে কি কেমন লাগে, এটাও ভালো লাগতেছে, তাই না? একটু মোটা হইলে ভালো হয়, তাহলে 25 দিই। 25, ওকে, 25 দিলাম। এখন ভাইয়া এটা যদি আরেকবার দেখাইতেন। স্টকেরটা হ্যাঁ ভাইয়া, অবশ্যই আমি এখন আবার দেখাবো। আচ্ছা, এটা রাখলাম। একটু মিনিট, আমি একটা জিনিস দেখতেছি। কি হয়েছে বলেন তো? আমি কাজটা দেখাবো আবার, বাট কি হয়েছে বলেন তো? আমার ডিজাইনটার সাথে আরেকটা স্ট্রোক ইফেক্ট আছে, তাই না? আমার স্যার ক্লিপিং মার্কস অ্যাড করা হয়েছে। হ্যাঁ, ক্লিপিং মার্ক করছি, কিন্তু তার পাশে একটা রাউন্ড একটা ইলিপসও দেখা যাচ্ছে, তাই না? দেখেন ওইটা থেকে এখন এটাকে একটু ভালো লাগতেছে না? আচ্ছা, এটা আমি টোটালি কেটে এটা রাখবই না, আমি এটা জি ভাই। এটা কেন ভালো লাগতেছে? স্যার আপনি একটা সার্কেল নিয়েছেন, সার্কেলের মধ্যে স্ট্রোক দিয়েছেন, ওই স্ট্রোক করা সার্কেলটার উপরে আপনি একটা ছবি এনে ক্লিপিং মার্ক করেছেন, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এটা এখন দেখেন, এটা ভালো লাগতেছে না যে এটার সাথে একটা স্ট্রোক কালার সহকারে মানে একটা বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার মতো মনে হচ্ছে, এরকম একটা দেখা যাচ্ছে না? স্যার মাথাটা একটু নামান মাথাটা। হ্যাঁ, মাথাটা যখন নামাবো আমরা ইমেজটাকে চাইলে নামাই দিতে পারি, কারণ মাথাটা ওই জায়গাটা নাই, সেক্ষেত্রে আমি নামাচ্ছি না, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই, স্যার এই জিনিসটা আবার দেখেন জি ভাই স্যার ক্লিয়ার। আচ্ছা, আমি এটা পুরো বিষয়টা ক্লিয়ার। একটু আবার দেখাই। আমরা আবার একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এটা এখানে প্রপার্টিসে যাব, এখানে ডেফল্টলি হোয়াইট কালার চলে আসছে। এখানে কালারটা আমি একটা কালার দিলাম, ফিলে একটা কালার দিলাম, আর এটাকে বলে স্টক কালার, এখানে একটা কালার দিলাম, রেড কালার দিয়ে দিই। বা না, বেশি রেড কালারটা বেশি চকচক করতেছে, ভালো লাগে না আমার কাছে। এখানে আমরা কালার কম্বিনেশনটা এখান থেকে কোনটা দেওয়া যায়? এটা দেওয়া যায়, এটা দেওয়া যাবে না, আমার কাছে ওইটাই ভালো লাগতেছে, যেটা অ্যাশ কালারের ভিতর, ছাই কালারের ভিতরে যেটা আছে, তাই না? এখন আমরা দিয়ে নিলাম স্টকে, একটা দিয়ে নিলাম স্টক কালার। এখন আমরা একটা ছবি ওপেন করব, আরেকটা ছবি ওপেন করি।
ধরেন এটা ওপেন আপনি ছবিটাকে স্যার আপনি কি ছবিটাকে সরাসরি ইয়েতে ফটোশপে ওপেন করছেন, ওপেন উইথ ফটোশপ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওপেন উইথ না, জাস্ট ওপেন দিয়ে, ঠিক আছে, ওপেন করলাম। ও এখন আমি আচ্ছা আচ্ছা, এটাকে ফটোশপ থেকে ফাইল থেকে ওপেন দিয়ে ছবিটা ওপেন করেছেন। হ্যাঁ, ওকে ওকে ফাইল স্যার। থেকে আমরা মেনুতে ফাইলে যাব, ওপেনে যাব, ওপেন থেকে আমরা যেগুলো আমাদের পিকচার গ্যালারি থেকে পিকচারটা ওপেন করে নিব। তারপর এখানে মুভ টুল দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ করে আমাদের মেইন কাজের ওয়ার্ক যে পেজটা নিচ্ছি ওইটাতে নিয়ে আসবো, আইনা এখানে ছেড়ে দিব, ঠিক আছে। তারপর এটাকে বসাই নিব, আমরা একুরেটলি বসাই নিব, আগে দেখবো যে ঠিক আছে কিনা। তার আগে দেখার জন্য আমাকে আগে ইলিপসটাকে উপরে নিয়ে অ্যাডজাস্ট করে নিব যে কতটুকু জায়গা বসবে কতটুকু জায়গা বসবে না, ঠিক আছে। মানে ইলিপসটাকে আগে উপরে রাখবো, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না, যে ঠিক আছে কিনা। বা পরে ওটা করা যায়, সমস্যা নেই, এটা ঝামেলা নাই, পরে আমরা ইমেজটাকে ওটাই না এদিকে নিতে পারি। তাহলে ইলিপসটাকে ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমরা ছবির লেয়ারটাতে ক্লিক করলাম, করার পরে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে গেছে। আচ্ছা, আমি স্টারে এটা ভালো লাগতেছে না, বিধায় আমি এটাকে ফেলে দিই, দিলাম, এটাকে এখানে বসাই দিই, হইছে। দেখেন স্যার ওই ছবিটা ফেলে দিলেন কি কি চাপার মাধ্যমে? ক্লিপিং মার্কস। হ্যাঁ স্যার, একটু আগে যে এই যে একটা কালো ছবিটা ছিল ওটা বাদ দিলেন কি চাপার মাধ্যমে? ডিলিট। ও আচ্ছা, ও যেটা আমি ডিলিট করব, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাইট, এটা গুড, একটা মনে করে দিবেন মাঝে মাঝে, ঠিক আছে। ধরেন আমি এটাকে ছবিটাকে রাখবো না, ঠিক আছে, তখন এটাকে আমি সিলেক্ট করব, ড্র্যাগ করে যতটুকু দরকার, ওইখানে কিন্তু দুইটা লেয়ার, একটা ইমেজ লেয়ার এবং কি একটা শেপ, দুইটা না, দুইটা লেয়ার, এই দুইটাকে সিলেক্ট করতে হবে, দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিটে প্রেস করব কিবোর্ড থেকে, দ্যাটস ইট। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এতটুকু। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই দিয়েছিলাম, বাট মুভ হয়ে গেছি এখান থেকে। একটা জিনিস দেখেন, আমাদের এটা এখানে রাখলাম, বাট এটা এখানে ভালো লাগতেছে না, আমাদের এটাকে অ্যালাইন করা দরকার, তাই না। এখন আমি কোনটার সাথে কোনটা অ্যালাইন করব, এই ছবি এবং কি এই লাইনটা, এই যেটা আঁকছি, এটাকে দুইটাকে সিলেক্ট করব। এখন সিলেক্ট আছে কোনটা কোনটা দেখেন তো, লেয়ারে দেখলেই বুঝতে পারেন যে কোনটা কোনটা সিলেক্ট আছে। আমার লেয়ার 4 আর ইলিপস আর ওই শেপটাও সিলেক্ট আছে, দেখেন, ওই দেখেন একদম নিচে যায়, দেখবেন যে এটাও সিলেক্ট আছে। কেন আমার এটা নিচ থেকে সিলেক্ট হয়েছে, ড্র্যাগ করাতে, ঠিক না, ড্র্যাগ করে সিলেক্ট করছি, তার মানে কি এখানে একটা দুইটা এই তিনটা সিলেক্ট আছে। এখন এই তিনটাকে আমরা অ্যালাইন করব, কি অ্যালাইন করব বলেন তো, এটা কি অ্যালাইন করলে এটা সোজা হবে? হরিজন্টাল অ্যালাইন সেন্টার হইছে না ভার্টিক্যাল না, এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার। যদি ভার্টিক্যাল দিয়ে থাকি, দেখেন ভার্টিক্যাল দিলে মাঝখানে চলে যাবে, দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে দেখেন ওই যে আমার এটা মাঝখানে চলে গেছে। তার মানে কি আমরা অ্যালাইন লম্বালম্বি অ্যালাইন করব, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই মাথায় রাখবেন, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা। ভাইয়া এখানে আমরা একটা কোশ্চেন ছিল, জি বলেন। আমরা যখন অ্যালাইনমেন্টটা করতে যাব, যখন দুইটা শেপ আমরা একসাথে ধরবো, একসাথে ধরলেই সাথে সাথে অ্যালাইনমেন্টের যে বারটা আছে মেনু বারে চলে আসবে। চলে আসবে, রাইট, এক্স্যাক্টলি। ওকে ওকে, দেখেন এটা আমি আবার এটা তো অ্যালাইন করলাম, এটাকে অ্যালাইন করা আমার দরকার, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যেটা যেটা আমার অ্যালাইন করা দরকার ওটাকে সিলেক্ট করে নিব, তারপর আমরা অ্যালাইন করে দিই, বুঝছেন, হয়ে গেছে। আমরা কি এটা এখন ইচ্ছামতো জায়গা মতো বসাই দিই, হয়ে গেছে। আচ্ছা, এখন মনে করেন এটাকে, এটা লম্বায় আছে, এটা একটু ই করা আছে, আমি এটাকে একটু লম্বা করব, সেক্ষেত্রে কি করব, আবার এটাকে সিলেক্ট করব, না এইভাবে করা যাবে না, আমরা এই দুইটাকে আগে সিলেক্ট করব, এটাকে নিচে নামাই নিব, এখানে রাখলাম, এইটাকে এখানে নিয়ে আসলাম, ক্লিয়ার? আচ্ছা ভাই, আমার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ ভাই, আমরা যখন অ্যালাইনমেন্টটা করার সময় ব্যাকগ্রাউন্ডের যে শেপটা থাকে সেই শেপটাও তো জায়গা থেকে মুভ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটা মুভ করা ছাড়া কি আমরা অ্যালাইনমেন্ট করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারবো। দেখেন তাহলে আমি আবার তাহলে আরেকটা দেখাই, ধরেন এটা, এখানে দেখেন এখানে দেখেন আমরা এই দুইটা অ্যালাইন করব, তাই না? জি ভাই। ওকে, এটা আমি সিলেক্ট করে নিই, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে ভাইয়া।
ডান পাশে থেকে সিলেক্ট করলে হবে না। হ্যাঁ এবার ঠিক আছে। এখন ঠিক আছে না? জি ভাইয়া। শেপটা মনে হয় সিলেক্ট হয় নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, যেটা আমার উপরে থাকবে ওইটা আমাদের মেইন হিসেবে থাকে, ঠিক আছে, আর যেটা পরে থাকবে এটা ওইটার সাথে অ্যালাইন হয়। সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করি, ওই পুরোটা সিলেক্ট করব। মানে স্যার উপরেরটা সাপেক্ষে নিচেরটা অ্যালাইন হবে। অ্যালাইন হবে, হ্যাঁ। ওকে, তবে আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। এটা তো আছে, দাঁড়ান একটা মিনিট, আমাকে ফাইন করতে হবে। এটা অ্যালাইন করে ফেলছি। আচ্ছা এখন ভাই তাহলে একটা কাজ করলে তো পারি, যদি ওটা না পারি তাহলে নিচেরটাকে প্রথমে উপরে তুলে অ্যালাইনমেন্ট করে আবার নিচে পাঠিয়ে দিলাম। হ্যাঁ তাও করতে পারেন, তাও করতে পারেন। একটু অপশন স্যার অ্যালাইনমেন্ট অপশনটা মূলত স্যার এটা যে ছবিটা এবং শেপটাকে সিলেক্ট করলে তারপর মেনু বারে আসবে। হ্যাঁ মেনু বারের নিচে আসবে, হ্যাঁ এই জায়গাতে আসবে। আপনারা কি আসে না? আসি কিনা একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এটা করব, দেখব। এখন দেখেন মিডলে চলে গেছে, ওকে ফাইন। অ্যালাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সব কাজের ক্ষেত্রেই। এটাকে আমরা এখানে সেট করব, ঠিক আছে। আচ্ছা অ্যালাইনমেন্টটা মোটামুটি বুঝছেন তো, তাই না? জি ভাই বুঝছি। ওকে, এখন আরেকটা জিনিস একটু দেখাই দিই। হ্যাঁ আরেকটা জিনিস দেখাই দিব, তারপর আপনারা শুরু করেন। অনলি আরেকটা জিনিস, হ্যাঁ দেখান ভাই। স্যার দেখায় না স্যার এখন। আচ্ছা স্যার এগুলো একটু করি। তাহলে এতটুকু পর্যন্ত আপনারা রেডি করেন। হ্যাঁ জি স্যার। স্যার আসরের নামাজের সময় দিলে আজান ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজান দিতে আপনাদের 10 মিনিট আমরা। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হবে? জি স্যার আমার ইলিপস আমি পাচ্ছি না, আপনি যে ইলিপসটা নিচ্ছেন। হ্যাঁ ইলিপসটা নিচ্ছি, মানে আমি ইলিপসটা পাচ্ছি না আসলে। আমার আজকে সফটওয়্যার কাজ সব কমপ্লিট হয়েছে আর কি, তো এখন আচ্ছা ঠিক আছে। দেখেন এইখানে ইলিপস পাবেন না, রেক্ট্যাঙ্গুলারে থাকবে। প্রথমে একটা জিনিস দেখেন, এই রেক্ট্যাঙ্গুলার টুল, এটা রাইট ক্লিক করলে দেখেন এখানে ইলিপস, রাউন্ড, পলিগন, লাইন এগুলো সবগুলা থাকবে, ঠিক আছে। এখন দেখেন এখানে মূল বুঝবো কিভাবে যে ভাই আমার এটাতে আমার যে ভার্সন এটা হচ্ছে 21 ভার্সন, এখানে জাস্ট রেক্ট্যাঙ্গুলার টুল এবং কি এলিপ্টিক্যাল মার্কি টুল এই দুটো থাকতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই দেব, একটু মনে করেন শেষে আমাদের বিরতির পরে তো সবাইগুলো তখন আমি দেখবো। হ্যাঁ আচ্ছা এখানে দেখেন সবাই, আবার যারা একটু নতুন আছেন তাদেরকে একটু আবার বলি। এখানে দেখেন এই কর্নারে একটা ছোট একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের মানে কি তার ভিতরে আরো অনেকগুলো আছে। যখন এটাতে যাই আর রাইট ক্লিক করব দেখেন তার ভিতরে 3টা করে আছে। দেখেন এটাতে দিলাম, এটাতে 5টা 6টা অনেকগুলো আছে। তার মানে কি এটার ভিতরে অনেকগুলো করে টুলস আছে। তাহলে আমাকে কি করতে হবে, ওই টুলস যেটাতে নাই, যেমন দেখেন এটাতে নাই, এটাতে কোনো টুলস নাই, তার মানে কি এটার ভিতরে আর কোনো কিছুই নেই। আর এগুলো সবগুলোর ভিতরে এক একটা করে 4-5টা করে ভিতরে পেন টুল বা যেটাই বলেন অনেকগুলো টুলস এখানে আছে, ঠিক আছে। তাহলে এতটুকু সবাই